নিচের মোবাইল বরবাদের জঙ্গলি টিকিট পাচ্ছি না কেন? দেখতে হবে প্রত্যেকটা শোজ হাউসফুল জঙ্গলির, এবং সবাই যেভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে জঙ্গলি গল্পের সাথে। সবাই বলছে জঙ্গলি 2 দেখতে চায়, 3 দেখতে চায়। অবশ্যই আমরা এটাকে সম্মান জানাই, কিন্তু এটা তো প্রডিউসার ডিরেক্টরদের আসলে ব্যাপার, এটা একটা টিম ওয়ার্ক। সো এটা সামনেই সময় বলে দিবে যে জঙ্গলি 2, 3, 4 আসলে কিন্তু যে ভালোবাসা আমরা জঙ্গলি থেকে পেয়েছি সেটা আসলে আমার মনে হয় যে সারা জীবন আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হয়ে থাকবে। একজন চলচ্চিত্র কর্মী হিসেবে এবার ঈদে 5টা সিনেমা রিলিজ হয়েছে, সব সিনেমায় ধরেন 80% একটু পজিটিভ রিভিউ, মানে এইরকম খুব কম হয়েছে। চলচ্চিত্র কর্মী হিসেবে ভালো লাগার জায়গাটা অবশ্যই আমার মনে হয় যে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে, চলচ্চিত্র শিল্পী হিসেবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমরা তো এটাই চাই যে ইন্ডাস্ট্রিতে সবাই সবার সিনেমাকে সাপোর্ট দিবে, সবাই সব সিনেমা দেখবে, সবগুলো সিনেমা হাউসফুল যাবে। এবং যখন জঙ্গলির শোজগুলো হাউসফুল যাচ্ছে, যখন বরবাদ বা বরবাদের পরপর জঙ্গলি বলা হচ্ছে, এরপর অন্যান্য সিনেমাগুলো সমান তালে কিন্তু সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে, এবং দেশের বাইরে সবাই মুখিয়ে আছে। অলরেডি দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে, সবাই ওখানে হাউসফুল শোজ দিচ্ছে। একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা সার্থক হয় যখন এবার এদের মতো আমরা দেখছি যে আসলে দেখে আপনার মোবাইলের নিচে শুধুমাত্র কিন্তু আছে না যে আপার ক্লাস বা শুধুমাত্র মিডল ক্লাস, তা না, সব শ্রেণীর দর্শক যারা কিনা হয়তো বা হলিউড সিনেমা দেখে অভ্যস্ত, সেখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বাংলা সিনেমার ডিমান্ড। সো এটা মনে হয় আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট। এই ধারাবাহিকতা থাকুক। এর পাশাপাশি আমার মনে হয় যে এটা শিল্পীদের, আমাদের যেমন দায়িত্ব, আমার সাংবাদিক ভাই বোনেরা যেমন তাদের কষ্ট, তাদের পরিশ্রম সেই ঈদের আগে থেকে শুরু করেছে, এখন অবধি তারা এটা বজায় রেখেছে, এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, সিঙ্গেল স্ক্রিন কর্তৃপক্ষ, প্রডিউসার, ডিরেক্টর সবাই এটার সাথে ইনভলভ। সো সবার পজিটিভিটি আসলে এটা নিয়ে এসে প্রত্যেকটা নারী যারা হয়তো বা অনেক বেশি অত্যাচারিত হচ্ছে সমাজে বা পরিবারে, তারা যেন তাদের জায়গাটা থেকে নিজের মনোবল ধরে রাখে, তারা যেন তাদেরকেও যেন পরিবারের সবাই, যারা পুরুষকে আপনারা সাপোর্ট করছে, সেটা ভাই হোক, হাজব্যান্ড হোক, বাবা হোক, মানে সবাই সব জায়গা থেকে পুরুষদের সাপোর্টটা খুব জরুরি। এবং নারীদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলবো যে আমরা যেহেতু নারী, সো নারীরা নারীদের পাশে কিন্তু থাকা উচিত। আমরা আজকালকার সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি যে, হয়তো আমি জানি না এগুলো অনেক সময় ফেক কিনা বা ভুয়া কিনা, অনেক সময় নারীদের অ্যাকাউন্ট থেকে অনেক ধরনের বিকৃতমূলক, অনেক ধরনের আজে বাজে কমেন্ট করা হয়, বা তাদের একটা জায়গা, তারা তো ব্যক্তিগতভাবে হয়তো মিডিয়ার মানুষদেরকে তারা কাছ থেকে জানে না। তো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে একটু সংবেদনশীল হওয়া প্রয়োজন, আর আমরা নারীরা যেন আরও এগিয়ে যেতে পারি সেজন্য আমাদের পুরুষদেরও সাপোর্ট নেওয়া। আপু, আমার একটা শেষ প্রশ্ন, এই দাঁড়া, মানে সহধর্মিনী বুবলি, মা বুবলি না অভিনেত্রী বুবলি, কোন পরিচয়টা বুবলির কাছে ভালো লাগে সবচেয়ে? একান্ত বুবলি। সুন্দর একটি প্রশ্ন। সহধর্মিনী বুবলি নাকি অভিনেত্রী বুবলি, না মা বুবলি, নাকি চলচ্চিত্র শিল্পী বুবলি, নাকি একান্ত বুবলি? মানে কি সুন্দর করে আসলে বললেন ভাই, থ্যাংক ইউ। এটা আসলে এই যে আমার ভাইয়া বলে দিল পিছন থেকে আরেকজন ভাইয়া, যে অল ইন অল, কারণ প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমার সেই ভূমিকাটা মানে আলাদা আলাদা। একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে যখন বুকে আসছে তখন বুকে আলাদা, যখন পরিবারে থাকছে, সেটা সহধর্মিণী হোক, সেটা মেয়ে হোক, সেটা মা হোক, সবখানে আলাদা আলাদাভাবেই আসলে ভূমিকা পালন করতে হয়, দায়িত্ব পালন করতে হয়। সো সেখান থেকে আমার মনে হয় যে এক বুবলির সাথে আর বুবলিকে মেলানো যাবে না। অভিনেত্রী বুবলি হিসেবে সফল সবাই জানে, মা এবং সহধর্মিণী বুবলি কতটা সফল? এটা তো পরিবারের মানুষজন আসলে এটা খুব যেহেতু ব্যক্তিগত সেই ব্যাপারটা দেখে, মা হিসেবে বা সহধর্মিণী হিসেবে বা মেয়ে হিসেবে, তো সেটা আমার মনে হয় যে তাদের জাজমেন্ট। বা ডেফিনেটলি সব জায়গাতেই চলচ্চিত্র শিল্পী হিসেবে যেভাবে সফল হওয়ার চেষ্টা করি, ওই জায়গাগুলোতে সফলতা ধরে রাখার চেষ্টা করি। সো ইনশাআল্লাহ বাকিটা মনে হয় সময় বলে দেবে। বরবাদের জিল্লুর টিকিট পাচ্ছি না কেন? নিচের মোবাইল বরবাদের জঙ্গলি টিকিট পাচ্ছি না কেন? অনেক ভালো লাগছে এত সুন্দর একটা আয়োজনে সব সুন্দর সুন্দর মানুষের সামনে আসতে পেরে। আর যেটা বলতে চাই যে আলোকিত নারী ফাউন্ডেশনের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে ডেকে সম্মাননা এবং ভালোবাসা দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যে আমার সাথে যদি কেউ সুন্দর করে হেসে কথাই বলে, সেটাই অনেক বড় একটা সম্মান এবং ভালোবাসা। কারণ ভালোবাসা, আপনাকে যে ভালোবাসতে পারে সে আপনাকে সম্মান দেখাতে পারে, আপনাকে যে সম্মান দিতে পারে সে আপনাকে ভালোবাসতে পারে। আর সেই জায়গা থেকে যদি বলি
আমি একজন মেয়ে, আমি একজন নারী, আমি কারো একজন স্ত্রী এবং কোনো সন্তানের মা। সে জায়গা থেকে অবশ্যই আমার মেয়েরা আমাদের রানীর আসনে আসলে আমাদের বসা উচিত, আমাদের থাকা উচিত। আর বড় করে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয়, তারপরেও কিছু কিছু জিনিস আসলে যেহেতু মেয়েদের প্রোগ্রাম, নারীদের প্রোগ্রাম, কিছু বলতেই হয়। যে কোনো প্রতিষ্ঠানে যেখানেই হোক না কেন দেখা যায় যে আমরা যেটা দেখি বা বুঝি বা শুনি যে একটা প্রতিষ্ঠানে একটা ছেলে সিইও পজিশনে থাকে, ম্যানেজিং ডিরেক্টরের পজিশনে থাকে, বাট সেই জায়গায় আমি মনে করি যে একটা মেয়েও তার যোগ্যতাতে সেই জায়গায় বসার মতো ক্ষমতা রাখে এবং আমরা করছি, দেখেই যাচ্ছি। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আর আমার পাশে আমাদের শ্রদ্ধেয় রেসপেক্টেড দিলারা জামান ম্যাম আছেন, তুলি আপু আছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর আমিও ব্যক্তিগতভাবে আসলে কিন্তু আমি চাই যে মেয়েদের জন্য কিছু করতে, হয়তো আপনার মতো বড় করে কিছু করতে পারবো না বা অনেক মেয়েদের জন্য কিছু করতে পারবো না, অ্যাটলিস্ট যতটুকু পারি আমি আমার যোগ্যতায় করতে চাই। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।